এই যুদ্ধের পথ এত বেশি দীর্ঘ ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবুকের ময়দানে যোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে কসর করেছেন। ইশার নামাজ এবং মাগরিবের নামাজ একসাথে কসর করেছেন। আল্লাহর নবী যখন তাবুকের ময়দানের দিকে রওনা দিবেন, এমন সময় সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। মুসলিম শরীফের বর্ণনা, এমন সময় সকল সাহাবীদেরকে ডাকলেন। এই জিহাদের ময়দানে মুসলিম সৈন্যরা অন্যান্য বদর, উহুদ, খন্দকের চাইতেও এই জিহাদের ময়দানে যোদ্ধাদের সংখ্যা অনেক বেশি। আল্লাহর নবী সকল যোদ্ধা সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, ইন্নাকুম সাতাতুনা গাদান ইনশাআল্লাহ। ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, আগামী কালকে সকালের মধ্যেই তোমরা ইনশাআল্লাহ তাবুকের ময়দানে তোমরা পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে সেখানে একটি শর্ত আছে। তাবুকের পাদদেশেই একটি পাহাড়ি ঝর্ণা আছে। সেই ঝর্ণায় আমি না যাওয়া পর্যন্ত তোমরা কেউ ঝর্ণার পানি পান করবে না, ঝর্ণার কাছে কেউ যাবে না। আমি যতক্ষণ না